সোনাই সোনাই আমি কাজে বেরোলাম, অনেক লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সাবধানে থেকো। আচ্ছা চলে গেল, আমাকে মাম না দিয়েই চলে গেল। ঠিক আছে বাড়ি আসো, আমি দেখছি। বাবা আজকে এত লেট হয়ে গেছে আর এখনো বাড়ি আসার কোনো নাম নেই, আর ফোন তো করতে ভুলেই গেছে। কে জানে বাইরে কাউকে পেয়েছে কিনা। আমি কি একটা ফোন করব? থাক দেখি কখন আসে আজকে। সোনাই সোনাই ছড়ো তো। কি হলো, এরকম রেগে যাচ্ছে কেন? রাখবো না, তুমি কি কাজটা সকালে ঠিক করেছো? সকালে কি করেছি বলো তো, মনে পড়ছে না। গায়ে হাত দিয়ে কথা বলবে না, মনে তো এখন পড়বেই না। বাইরে অন্য কেউ আছে না? কি বলো, সারাদিন সারাগাড়ি করে বাড়িতে আসলাম, তুমি এরকম বলছো কেন? কি হয়েছে, তুমি মজা করছো নাকি আমার সাথে? আমি মজা করছি না, যেটা বলছি আমি ঠিকই বলছি। সকালে আমি কি করেছি? আমি তো সকালে ঘুম থেকে উঠলাম, তুমি বললে তোমার শরীরটা খারাপ লাগছে, রান্না করে নিতে, তাই রান্না করলাম, কাজে বেরিয়ে গেলাম। আর আর কি? কিছু করনি? আরে কি করবো, সারাদিন কাজ এই করেছি। প্রথমবার বিয়ের পর তুমি কাজে চলে গেছো, আমাকে মাম না দিয়ে চলে গেছো। দেবেই বা কি করে? বাইরে তো অন্য কাউকে ভালো লাগে না, সেখানে ব্যস্ত যাওয়ার জন্য। সত্যি কথা বলতে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাড়াহুড়ো ঠিক করে আছে, বেরিয়ে চুপ করো। গেছিলাম। সরি বাবা। উফ, আমি পুরনো হয়ে গেছি তো, ভালো লাগে না একটু। শোনাই, এরকম ভাবে না জানিয়ে পড়তেও পারিস তো। শোনাই, হ্যাঁ চলে এসছো? না বাজার কমপ্লিট। হ্যাঁ তুমি রান্না করো, আমি খেয়ে দিয়ে একটু কাজে যাবো। ঠিক আছে, বাজার করেছো তো ঠিক আছে, কিন্তু আমি না রান্না করতে পারবো না। কেন, কি হয়েছে? আমার মাঝে প্রচন্ড ব্যথা, তুমি একটু বাইরে দিয়ে খেয়ে নিও না আজকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আমি নাই বাইরে খেয়ে নিলাম, তুমি কি খাবে? আমি কিছু অনলাইনে অর্ডার করে নেবো। আচ্ছা, হাতে তো অনেক টাইম রয়েছে, সংসারে কিছু কাজ টাজ করতে হবে। তোমার কোমরে ব্যথা, তুমি কি করে করবে? না তেমন কিছু করতে হবে না, কিন্তু আমার কোমরের যন্ত্রণা যে আমি না নিচু হয়ে ঘরটা মুছতে পারবো না। তুমি যদি একটু মুছে দিয়ে যেতে তাহলে ভালো হতো। এইটুকু কাজ আমি করে দিচ্ছি এক্ষুনি, তুমি বসো এখানে। আচ্ছা। তুমি একটা কাজ করো, তুমি এখানে বসে থেকে কি করবে, ঘরে গিয়ে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। শোনাই, ও, কিভাবে পড়লে তুমি? বসো বসো বসো, এমনি কোমরে ব্যথা। এইভাবে কেউ ঘর মোছে? পারবে না তো বলে দিলেই পারতে যে ঘর মুছতে পারবো না। তুমি চাও যাতে আমি খুব তাড়াতাড়ি আমার কিছু একটা হয়, মাথা ফাজা ভাঙুক, তাহলে না হলে এটাকে আনতে পারবে? তার জন্য তো এই সমস্ত শুরু করেছো। কি বলছো? যেটা বলেছি ঠিকই বলেছি, তুমি তো চাও আমার কিছু একটা হয়ে যাক। আরে আমি ইচ্ছাকৃত করিনি, এত জল থাকবে বুঝতে পারিনি। না এরকম ভাবে জল রেখে মুছবে আর বলবে যাও ঘরে চলে যাও। তুই এটা ইচ্ছে করেই করেছিস, বেশি করে জল দিয়ে মুছেছিস আর তখনই আমাকে বলেছিস যাও ঘরে গিয়ে রেস্ট করো। বিশ্বাস করো, আমি ওরকম করতে চাইনি। না তুই কিছুই চাস না, কিন্তু সবটাই হয়ে যায়। তুমি আমাকে ভুল ভাবছো, বিশ্বাস আমি করো। ভুল ভাবছি না, তুই আমাকে এরকম জ্বালাস না। মরতে পারিস না, তাহলে তো শান্তি পাই। ঠিক আছে, তাহলে আমি কাজে বেরিয়ে গেলাম বালতিটা রেখে। হ্যাঁ এরকম রেডি হলে তো বেরোবি, তোর জন্য দাঁড়িয়ে আছে না ও। এত সেজে গুজে যাওয়ার কি আছে, নরমাল একটা শার্ট পরে যেতে পারিস না? ঠিক, আমি চেঞ্জ করে যাচ্ছি। চেঞ্জ করেই যা, বেশি হিরো সেজে সবসময় বাড়ি থেকে বেরোলো। ঝালিয়ে মারলো। আসলাম। হ্যাঁ যেখানে যাচ্ছিস যা, জায়গার জিনিস জায়গায় রেখে যাস। ও বালতিটা সরিয়ে রাখতে হবে। হ্যাঁ
কি করেছিলাম? ওকে শুধু ভালোই বেসেছিলাম, আর ও আমাকে সব সময় মরতেই বলে, মরে যা মরে যা মরে যা। আমি তো কাজই করি না, কোনো মেয়ের সাথে দেখা করি না কিছু করি। ও চাই আমি মরে যেতে, আমি মরেই যাব, চলে যাব দূরে, জীবন থেকে অনেক দূরে চলে যাব। ঠিক বলেছিস ভাই, আর তোকেও বলি ভাই একটু তাড়াতাড়ি কাজটা হাতছানি কর। ভাই তাড়াতাড়ি হয় না, কাজের চাপ তুই তো জানিস। ও, যাই হোক আমার কথা শোন, কালকে কিন্তু ভাই সকাল সকাল উঠবি কিন্তু ভাই, আমি দাঁড়াতে পারবো না তোর জন্য। একদম একদম ভাই, কালকে ঠিক সকালবেলা আছে। কাজে আসবো, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। হ্যাঁ এত রাত্রি হবে না, এই রাত্রি হয়ে গেলে ভ্যানডালা পাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে। আরে রাহুল না? চ চ চ চ। রাহুল ভাই তুই এখানে? এই কি হয়েছে তোরা, তুই মদ খাচ্ছিস? তুই তো এসব ভাই খাস না, কি হয়েছে তোর? বল আমাদেরকে। কি বলবো তোদের, কি বলবো? কেন? ঠিক আছে তুই এটা রাখ এখানে, এবার বল সব কি হয়েছে। সোনাইকে বিয়ে করে না আমি অনেক বড় ভুল করেছি। কেন কি হয়েছে তোদের? আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি। সেটা বল আমাদেরকে, তাহলেই তো মন হালকা হবে। বল কি হয়েছে। জানিস সোনাই আমার সাথে কি কি করে? চলে গেল? আমাকে মাপ না দিয়েই চলে গেল? ঠিক আছে, বাড়ি আসো, আমি দেখছি। এই বলো তো মনে পড়ছে না। গায়ে হাত দিয়ে কথা বলবে না, মনে তো এখন পড়বেই না। বাইরে অন্য কেউ আছে না? ওরকম ভাবে না জানলে মরতেও পারিস তো। পারিস না, করতে পারিস না, তাহলে তো শান্তি পাবি। হ্যাঁ, এরকম রেডি হলে তো বেরোবি, তোর জন্য দাঁড়িয়ে আছে না ও। এত সেকে বুঝে যাওয়ার কি আছে? নরমাল একটা শার্ট পরে যেতে পারিস না? এখন আর কেটে কি হবে রাহুল? তোকে আমরা প্রথমেই কতবার করে বুঝিয়েছিলাম যে ভাই 1 মাসের প্রেমে এরকম ভাবে বিয়েটা করিস না, কারণ বিয়েটা হলো সারা জীবনের ব্যাপার। ছাড় বাদ দে। দেখ রাহুল, আমরা তোর বন্ধু, তো সবসময় ভালো চাই, ঠিক আছে? তো ছাড় এইসব বাদ দে, মদ ফদ আর খাস না। আমরা বৌদির সাথে কথা বলছি, ঠিক আছে? তুই এখন বাড়ি চল, হ্যাঁ চ। ঠিক আছে? আর ওইটা ফেলে দে, চল। চল বাবু, ওকে মন বাড়ি খারাপ দিয়ে করিস না, আবার চল। দেখে শুনে চ, অনেক রাত হয়ে গেছে, আসতে। হ্যাঁ, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? দরকার বললে আমরা বৌদির সাথে কথা বলবো। হ্যাঁ। তুই চ। কত রাত হয়ে গেছে, এখনো যদি বাড়ি আসার কোনো নাম থাকে। রোজ দিন এরকম রাত করে বাড়ি ফিরবে, তারপরে যদি কিছু বলি তখন বলবে এই না ওই সেই না সেই। আমার শরীরে তো আর কষ্ট নেই, সারাদিন সংসারে এত কাজ বাজ করি। আজকে বাড়ি আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। ও রাতে বাড়ি আসা বন্ধ করবে, না হলে আমিই চলে যাবো এই বাড়ির থেকে। উফ, আর পারি না আমি, আমার আর ভালো লাগছে না। সোনাই, এই তুমি মদ খেয়ে এসছো? খেতে দাও না, খুব খিদে পেয়েছে। খেতে দাও মানে? কোথায় ছিলে এত রাত? আর তুমি মদ খেয়ে এসছো? তুমি মদ খাও? বাহ, খুব উন্নতি হয়েছে। তুমি যে এখন মদও খাও সেটাও আমি জেনে নিলাম। একটু খেতে দাও না, খিদে লেগেছে খুব। শোনাই, খেতে দাও না। আরে আগে উঠে তো দাঁড়া, তারপরে তো খাবি। তুই মদ খেয়েছিস কেন? আর তুই কবে থেকে মদ খাস? তুই যে মাতাল সেটা তো জানতাম না। এতদিন কি নাটক করেছিস? আমি প্রথমবার খেয়েছি, অল্প একটু খেয়েছি। মিথ্যা কথা বলিস না, নিজের পায়ে দাঁড়াতে পারছিস না, চোখ খুলে তাকা। আমি বিশ্বাস করো তোমার দিব্যে, আর এত দিবি দিয়ে মিথ্যা কথা বলতে হবে না, মাথার কথা কাট। তোমার দিব্যে আমি প্রথমবার আজকে খেয়েছি। খুব কষ্ট, মনে খুব কষ্ট। আমাকে নিয়ে তোর জ্বালা, আমি তোকে কষ্ট দিই তাই জন্য তুই মদ খেয়েছিস? না, আমার সন্দেহটা ঠিক। তুই সেই মেয়েটার সঙ্গে গেছিলিস যার সঙ্গে তুই ঘুরে বেড়াস এখন। কোথায় গেছিলাম আমি? যার জন্য আমাকে ভালো লাগে না তোর। কি বলছি আমি? আমি তোমার ঠিকই বলেছি। আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসিস না তুই আমায়? তাহলে তুই, আমি বিশ্বাস করি না তুই তাহলে মদ খেতি না। কোথায় গেছিলাম? মেয়েটার সাথে আমি কোথাও তুই যাই। জানিস তুই কোথায় গেছিলিস? আমি কোন মেয়েটার কথা? এতদিন আমি সন্দেহ করেছিলাম, আর তুই আজকে প্রমাণ করলি যে আমার সন্দেহটা ঠিক। তুই বিশ্বাস করো, আমি আমি বিশ্বাস করি না তোকে। আমি তোকে ছাড়া কাউকে ভালোবাসি না। আমাকে বিশ্বাস, তোকে আর বিশ্বাস? তুই আমার
ফিলিংসটা নিয়ে খেলছিস? দিনের পর দিন এভাবে টর্চার করছিস আর তুই কি না বলছিস তুই আজকে মদ খেয়েছিস, তুই আমার জন্য খেয়েছিস? হ্যাঁ, আমার জন্য খেয়েছিস? আমাকে নিয়ে তো সংসার করতে অসুবিধা হচ্ছে, প্রবলেম হচ্ছে তুই বলে দিতে পারতি, আমি চলে যেতাম। তোর যখন আমাকে নিয়ে এতই প্রবলেম নেই, তুই থাক তোর সংসার নিয়ে, আমি চললাম। যেদিন ভালো হতে পারবে সেদিন আমার বাপের বাড়ি গিয়ে নিয়ে আসিস। প্লিজ ছাড়, আমাকে ছেড়ে, ছাড়তে বলছি, আমাকে ছেড়ে যেও না প্লিজ। ছাড়। আমি আর কোনোদিন একটা মদ মাতালের খাবো সঙ্গে না। সংসার করা যায় না, আমি আর কোনোদিন মদ খাবো একটা না। মাতালের সঙ্গে সংসার করা যায় না, ছাড় আমি তুই। কোনোদিন যেও না, শোনাই ওকে ছেড়ে যেও না, শোনাই ওকে ছেড়ে যেও না প্লিজ, শোনাই শোনাই ছাড়, হাত ছাড়, হাতটা ছাড়। উফ, পা ছাড়, প্লিজ ছাড়, ছাড়, আমাকে ছাড়, ছাড়, আমি কোনো মাতালের সঙ্গে সংসার করবো না, ছাড়, আমি তো পা ধরছি আর কোনোদিন মদ খাবো না, ছাড়, আমার পা ছাড়। চাবো না, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি কোনো মাতালের সঙ্গে সংসার করবো না, তুই ছাড়। আমি আর কোনোদিন মদ খাবো না, আমাকে একটা সুযোগ দাও। না, কোনো সুযোগ হবে না। একদিন দুদিন হয় ঠিক আছে, রোজ রোজ এটা ঠিক আমি পারছি না, ছাড়, আমি পারছি না, ছাড়, আমি ক্লান্ত, ছাড়। আমাকে একটা সুযোগ দাও। তুই এইভাবে আমাকে না জানাই মরেও তো যেতে পারিস, মরিস না পারিস, মরতেও তো পারিস, ছাড়। শোনাই শোনাই আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আমি কোথায় যাবো তোমাকে ছাড়া। শোনাই ভগবান, একই দিন দেখালে তুমি। আজকে শুনে আমাকে ছেড়ে চলে গেল, ভুল বুঝলাম নাকি মাতাল। আমি কেন মদ খেয়েছি একমাত্র আমি জানি। আমার কি ভুল ছিল? একদিনে তো মদটা খেয়েছিলাম, আর তো খাবো না বলেছিলাম। আমাকে সবসময় বলে মরে যেতে মরে যেতে। ভাই মরে গেলে কি শান্তি পাবে? ও যেটা চাই আমি সেটাই করবো আজকে। ও সবসময় বলে তুই মরে যা, তুই মরে যা, আমি সেটাই করবো। লাস্ট একবার খাবো, খেয়ে সবাইকে ছেড়ে চলে যাবো। এরকম ভাবে না জানি উঠতেও পারিস তুই। বিশ্বাস আমি করো, ভুল ভাবছি না, তুই আমাকে এখন জ্বালাস না, মরতে পারিস না, তাহলে তো শান্তি পাবি। তুই সেই মেয়েটার সঙ্গে গেছিলিস যার সঙ্গে তুই ঘুরে বেড়াস এখন। কোথায় গেছিলাম আমি? যার জন্য আমাকে ভালো লাগে না। আমাকে একটা সুযোগ দাও। তুই এইভাবে আমাকে না জানাই মরেও তো যেতে পারিস, মরিস না পারিস, মরতেও তো পারিস, ছাড়। শোনাই আমি তোমাকে অনেক ভালোবাসি শোনাই, অনেক ভালোবাসি। আমি চাই না তোমাকে ছেড়ে যেতে, কিন্তু তুমি যদি চাও আমি তোমার সুখের জন্য আমি সব কিছু করতে পারি। আমি আসছি, আমি আসছি তোর কাছে, আমি আসছি। একমাত্র তুই আমার সঙ্গী হবি এখন। আমি আসছি তোর কাছে। রাগের মাথায় তো কত কিছু বলে বাড়ি থেকে বেরিয়ে আসলাম, এত কিছু বলাটা আমার ঠিক হয়নি।
কে জানে রাগের বশে কিছু করে না বসে। কেমন লাগছে, অনেকটা চলেও এসছে, এখন কি করব? বাড়ি থেকে ফিরে যাব? এতটা রাগারাগি করাটা ঠিক হয়নি, বাড়িতেই চলে যাই আবার। কি করবো? সৈকতের বাবুকে ফোন করি। ভাই বাড়ি চ তাহলে। আরে বৌদি, হ্যাঁ বৌদি বলো। বাবু একটু আমাদের বাড়ি এসো না। ঠিক আছে ঠিক আছে। আরে বৌদি ভাই কাজ যে, চল তো একটুখানি তাড়াতাড়ি। বৌদি দেখেছো রাহুল? ভাই এখন তো দেরি হচ্ছে, এখন এখন নামা। এই কামড়ে চলো না তো, এমন থাকো না। বৌদি, হাসপাতালে যেতে বৌদি, হবে। ওটা হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না বৌদি, তোমার নেই। আর কি ভাবছো তুমি? সত্যি কথা না বলে আমি ভাই। চলতে পারি না। রাহুল, আরে হাসপাতালে নিয়ে যাবো, ডাক্তার ডাকবো। তোমার বেঁচে নেই বৌদি, ওকে নিয়ে যাওয়া যাবে না। একবার একটু চোখ কর ভাই, প্লিজ। কাল সময় নেই ভাই, কাকুকে ফোন হ্যাঁ করো। হ্যাঁ তো, তুই থাক আমি আসছি। রাহুল একবার কথা বলো না। এখনই কাকুকে একটা ফোন করতে হবে। হ্যালো কাকু। হ্যাঁ তুই কাঁদছিস কেন? রাহুল আন্দেরি কাকু। কি বলছিস তুই বাবা? আপনি তাড়াতাড়ি এখানে চলে আসবেন। তুই ফোনটা রাখ, আমি আসছি বাবা। আমার ওঠো না, বাবা এসেছে। বল না সেই কথা। আমার যদি বল কথা একবার, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তোমার ছেলেকে উঠতে বলো না বাবা, তোমার ছেলেকে বলো না, আমি আর কখনো ঝগড়া করবো না তোমার সাথে। সরি বাবা। আমি পুরনো হয়ে গেছি তো, ভালো লাগে না তো। আমি আমি আর কখনো বলবো না তোমাকে মরে যেতে। তোমাকে না জানি উঠতে পারিস না, মরতে পারিস না, তাহলে তো শান্তি পাবো। তোকে না জানি বড় মরিস না, মরতে পারিস না। কি গো, ওঠো না, ওঠো না, আমাকে ক্ষমা করে দাও। বাবা, তোমার ছেলেকে বলো না আমার কাছে ফিরে আসতে। কি গো, ফিরে আসবে না। Oh